প্রমোশন কে দেবে? স্টেট, দিল্লি কি দেবে? হ্যাঁ, কেউ কাউকে রিপ্লেস করতে পারে না। কখনো কখনো অস্ত্র ধরতে হয়। পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতম। ভিক্টরদের সঙ্গে কাজ করাটা ভীষণভাবে দরকার ছিল। ৭৫তম দিনে আজকে আমরা পা রাখছি। খুব তাড়াতাড়ি আসুক নেক্সট সেশনটা। এখানে ফুল ফোটে, আবার হুল ফোটে, সকলে চুপ যেন কিছুই দেখে না। আমিও তো বলছি দর্শকদের রক্তবীজ পার্ট 2 চাই। মিডিয়ার যারা বন্ধুরা রয়েছে, দর্শক যারা আছেন, তাদের সকলকে স্বাগত জানাই। পুজোর পর থেকে টানা ৭৫ দিন আমাদের এই সিনেমা রক্তবীজ আজকে যে কটা থিয়েটারে রয়েছে সেখানে চলেছে। আর এটা সম্পূর্ণ ক্রেডিট যা কিছু সেটা সেটা ভাগ করে নেওয়া উচিত আপনাদের কেন অডিয়েন্স যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, তাদের সাপোর্ট ছাড়া এই জিনিস হতে পারত না। আর আমাদের কাছে এটা বড় জিনিস, তার কারণ হয়তো ৭৫ বা ১০০ দিন এর আগে অনেকবারই হয়েছে, বা ২০০ দিনও হয়েছে, ২১৭ দিনও হয়েছে, কিন্তু আজকে যে সময় এতগুলো কন্টেন্ট রিলিজ করে এবং প্রত্যেক শুক্রবার প্রায় ১৫টা করে কন্টেন্ট রিলিজ করে, তার মধ্যেও যে আজকে রক্তবীজ বহাল তবিয়তে রয়েছে সেটা সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। অমৃতা শিবপ্রসাদের ছবি এমনিতেই ছাড়ি না আমি, ওর জন্য পুজোর সময় রিলিজ করেছিলাম, আমরা ওদিন আসতে পারিনি, ভীষণ ভালো লাগলো। এর জন্য এখনও এত দর্শক টানছে। আর সবচেয়ে বড় কথা, লাস্ট মেসেজটা খুব সুন্দর লাগলো, যে স্মোকিং কিলস। এটা যখন রাষ্ট্রপতি তাকে বললেন যে স্মোকিংটা ছেড়ে দেওয়া, এটা একটা অসাধারণ, ওরাই পারে এখন। খুবই ভালো লাগছে, কারণ এই যে ছবিটা আমরা যেটা করেছি, এই ধরনের ছবি তো আমরা আগে কখনো করিনি। এই ছবিটা যে এত ভালোভাবে দর্শক নিয়েছে, গ্রহণ করেছে এবং আমাদের আপ্লুত করে দিয়েছে যেভাবে ওরা আসছে। এবং ৭৫তম দিনে আজকে আমরা পা রাখছি, কটা ছবি রাখতে পারে বলো, খুব খুব আনন্দ হচ্ছে। সবাই লেজেন্ডারি অ্যাক্টার্স, প্রত্যেকে ভীষণ ভালো অভিনেতা। আমরা যখন সুযোগ পেয়েছিলাম তখন সৌমিত্র দাসের সাথে আমরা কাজ করেছিলাম এবং সত্যি অনেক উন্নত হয়েছিল আমাদের ছবি ওনার, উনি যখন ছিলেন আমাদের সাথে। কিন্তু ভিক্টর ব্যানার্জিকেও আমি কোনো কম দেবো না, আর কি কম নাম্বার দেবো না। উনিও খুব বড় মাপের অভিনেতা এবং আমরা খুব খুশি যে উনি আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছিলেন। এবং সেটা তো আপনারা ফলাফলটা দেখতেই পাচ্ছেন, কি ভালো ছবিটা চলেছে, সবাই কিভাবে ওনাকে গ্রহণ করেছে। একদম অন্য রকমের সিনেমা, যেটা বাস্তবে দেখছি সেটাই তুলে ধরা হলো। ভালো লাগছে, এইভাবে তুলে ধরাটাই উচিত। পরের একটা পোর্শন মনে হয় বাকি রইলো, কিছু একটা বাকি রয়ে গেল, তো খুব তাড়াতাড়ি আসুক নেক্সট সেশনটা, তার অপেক্ষায় রইলাম। ভীষণ ভালো লেগেছে, ভীষণ থ্রিলিং, খুব পুরো মুভিটাই খুব থ্রিলারের ছিল আর অসাধারণ, অসম্ভব, অ্যাজ ইউজুয়াল যেরকম ওনার হয় প্রত্যেকটা মুভি। আর লাস্টে গিয়ে ক্লাইম্যাক্স তো অসাধারণ। আবার নেক্সট আরো একটা মুভির জন্য অপেক্ষায় রইলাম, এরকমই আবার থ্রিলারের জন্য। দেখো, একটা সিনেমা সাকসেসফুল হওয়া মানে সিনেমার সাথে এতগুলো মানুষ জড়িত থাকে না, যে মনে হয় যে একটা সিনেমা সাকসেসফুল হওয়া মানে এই প্রত্যেকটা মানুষের মনে হয় যে আমিও সাকসেসফুল। সেরকমই রক্তবীজের সব অভিনেতা, এন্টার ইউনিট, উইন্ডোজের অফিসের সবাই, আমি একটা পার্ট অফ দ্য মিউজিক, সমস্ত কিছু আর কি। উই আর ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড উই আর সিনসিয়ারলি থ্যাঙ্কফুল টু শিবু অ্যান্ড দিদি, বিকজ তারাই তো লিড করছিল আমাদের সবাইকে। তো এবার সেই জন্যে তাদেরকে ধন্যবাদ যে এইভাবে আমাদের 2023টা আমাদের শেষ হয়েছে, 2024 শুরু হয়েছে, দুটোই রক্তবীজ দিয়ে, মাঝখানে রক্তবীজ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। তো এইটাই আর কি, সাকসেস থেকে আনন্দ আর কিছুতে হয় না, যে যাই বলিনিক। এবং সেই সাকসেসটা যখন সত্যি মানুষ দেখছে, যেটা মানুষ শুনছে, যে গান হিট, যে সিনেমা হিট, এটা যাদের হিট হয় তারা বোঝে যে এতে কতটা আনন্দ হয় আর কি।
বাকি ডিবেট চলতে থাকতেই পারে যে এটা ভালো এটা খারাপ, কিন্তু একটা জিনিস যেটা মানুষ গ্রহণ করে নিচ্ছে এত হইচই করে, যেটা একটা সুস্থ জিনিস, অসুস্থ জিনিস নয়, যেটা মানুষ এভাবে গ্রহণ করছে, এর থেকে আনন্দ আর কিছুতে হয় না। তো আর এইটুকু। আর পরপর ভ্রমর কইও গিয়া, তারপরে রঙ্গবতী, এবার গোবিন্দ, শিবু দিদির সাথে আমার এই ইকুয়েশন আজকের নয়, দীর্ঘদিনের, এবং আমরা আমার মনে হয় খুব সুন্দর দুজনকে বুঝি, তিনজনকে বুঝি যেভাবে যে বলা যায়, এবং সেরকম হয়, এই জন্যই এই সাকসেসের ফর্মুলা আর কি। ওয়েটিং ফর দ্য থ্রিলস, তো অনেকদিন পরে অ্যাডভেঞ্চারাস একটা মুভি দেখলাম, বেশ ভালোই লাগলো। তো নিউ ইয়ার বিগিনিং ইজ আ জয়, ফুল অফ জয়। তো আরও ওয়েট করছি নেক্সট মুভিগুলোর জন্য ওনাদের। থ্যাংক ইউ সো মাচ। ভীষণই ভালো লাগছে, তার কারণ যখন আজকের দিনে প্রত্যেক শুক্রবার প্রায় 15টার উপর কন্টেন্ট রিলিজ হয়, থিয়েটার রিলিজ করে, ওটিটিতে রিলিজ করে, তো সেখানে দাঁড়িয়ে একের পর এক সপ্তাহ কাটিয়ে যেখানে মানে ফাইনালি 75 দিন আমরা কমপ্লিট করছি, তো সেইখানে দর্শকদের ফুল ক্রেডিট জানাবো এবং টিম রক্তবীজকে ধন্যবাদ জানাবো, যারা এই টিমের সঙ্গে জড়িত আর কি। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের একটা কামব্যাক সিনেমা ছিল, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা মজুমদার, সিনিয়ররা যেরকম রয়েছেন, জুনিয়র যাদের সঙ্গে প্রথমবার কাজ করলাম, অনেকের সাথেই টিমে প্রথমবার কাজ করেছি, তাদেরকে ধন্যবাদ জানাবো আবির এবং মিমিকে স্পেশালি ধন্যবাদ জানাবো। আমাদের মিউজিক টিম, সুরজিৎ চট্টোপাধ্যায়, দোহার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, তাদের সকলকে। অলসো যারা টেকনিক্যাল টিম যারা কাজ করেছে, বা আমার ক্যামেরাম্যান, আমাদের সাউন্ড ডিজাইন, তাদেরকে, এডিটর, তাদের প্রত্যেককে, এন্টায়ার টিমকে, অ্যান্ড স্পেশালি যারা গল্প লিখেছে, গল্প চিত্রনাট্যকার, তাদেরকে ধন্যবাদ জানাবো। সো টিম রক্তবীজ, আমার মনে হয় তাদের কাজ ভালো লেগেছে। ভিক্টরদের সঙ্গে কাজ করাটা ভীষণভাবে দরকার ছিল, তার কারণ আমি আমার জীবদ্দশায় তো অনেক লেজেন্ডদের সঙ্গে কাজ করতে পারিনি। আমি উত্তম কুমারের সাথে দেখিনি, কাজ করতে পারিনি, উৎপলবাবু, অনুপ কুমার, রবি ঘোষ, তরুণ কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, একের পর এক মানুষের সাথে আমরা কাজ করে উঠতে পারিনি, আমার দুর্ভাগ্য। কিন্তু যাদেরকে পেয়েছি আমি প্রত্যেকের সাথে কাজ করে যেতে চাই। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আমরা খুব শিগগিরই রাখি গুলজারের সাথে কাজ করছি, রাখিদির সাথে কাজ করব। আমার ইচ্ছা আছে শর্মিলাদির সঙ্গে কাজ করব, অপর্ণা সেনের সাথে কাজ করব, সন্ধ্যাদির সাথে কাজ করব, সবার সাথে কাজ করব। সেই একটা তৃপ্তি আছে এই সমস্ত মানুষদের সঙ্গে কাজ করবার। আর নিজের পেছনে একটা পালক লাগাতে হয় যে এদের সাথে কাজ করেছি ভাই, তো এইটা একটা বড় ব্যাপার। এরা হচ্ছে লেজেন্ড, এদের সাথে কাজ করে ডিরেক্টর হিসেবে অনেক বড় হবো। কারণ আমি যখন ভিক্টরদের সঙ্গে কাজ করেছি, তার কাজের পদ্ধতি, তিনি কিভাবে কাজ করেন, তার কাছ থেকে যখন তিনি সিনেমাটা দেখে, বা তিনি সিনেমার কোনো একটা শর্ট দেখে উনি যখন আমাকে বলেছেন শর্টটা ভালো লেগেছে, এর থেকে বড় তৃপ্তি আর কি হতে পারে। দর্শক তো বলছে যে রক্তবীজ পার্ট 2 চাই, তুমি কি বলবে দর্শকদের? আমিও তো বলছি দর্শকদের রক্তবীজ পার্ট 2 চাই। আমিও বলছি, আমিও তো বলছি রক্তবীজ পার্ট 2 চাই। আমি অপেক্ষা করছি, চিত্রনাট্য আসবে, গল্প আসবে, আমিও বলছি রক্তবীজ পার্ট 2 চাই। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। নতুন বছরে কি নতুন প্রতিজ্ঞা নিলে, কি নতুন করবে? একটা জিনিস হচ্ছে পরিবারের সঙ্গে থাকবো, সেইটা হচ্ছে নিজের কাছে একটা বড় প্রতিজ্ঞা। সেকেন্ড, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে একটাই জিনিস চাইবো, দর্শকদের কাছেও চাইবো যে আরও নতুন বিষয় নিয়ে যাতে কাজ করে উঠতে পারি। আমার মনে হয় নতুন বছর পশ্চিমবাংলা বা বাংলা সিনেমা প্রেমী যারা আছেন তাদের জন্য উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে অনেক নতুন সাবজেক্ট আছে, এবং আমার মনে হয় তাদেরকে এখন থেকেই বলতে পারি তাদের ভালো লাগবে। চেষ্টা করব মন ভরাতে, বাকিটা ওপরওয়ালা।